হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এনারা কি ক্ষমতালোভী ছিলেন? দুনিয়ায় বসে তারা জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন। অর্থবিত্ত, ক্ষমতা এই সমস্ত ছিটে ফুটাও তাদেরকে স্পর্শ করে নাই, কিন্তু তারা ছিলেন সবচাইতে ক্ষমতাধর এক একজন শাসক, সেবক শাসক ছিলেন তারা। তারা মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে আজকে সবচাইতে শক্তিশালী সে আমার কাছে দুর্বল, আর যে সবচাইতে বেশি দুর্বল সে আমার কাছে সবচাইতে শক্তিশালী। একজন মজলুমের কান্না যখন তার কাছে পৌঁছেছে, ওই মজলুমের বিরুদ্ধে জালিম যত শক্তিশালী হয়ে গেছে হোক না কেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তাদের কোনো অবস্থান ছিল না। মজলুমের শক্তি অনেক বড় ছিল, গণতন্ত্রের একটি অবস্থান ছিল, কিভাবে বন্টন করতে হয় তার নজির হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। ভর মজলিসে মসজিদে তাকে হিসাব দিতে হয়েছে কাপড়ের বন্টনটা কিভাবে কি হলো, কেন তার পরনে দুটো। খলিফা তিনি তার পুত্রের প্রাপ্ত কাপড় থেকে তার জামা বানিয়ে তারপরে মসজিদে এসেছেন, কিন্তু সেটারও হিসাব দিতে হয়েছে। যত বড় শক্তিশালী শাসক থাকুক না কেন, তাদেরকে আইনের অধীন আসতে হয়েছে। হজের সময় একজন কবিলার প্রধান দাপটওয়ালা লোক, নও মুসলিম, হজ করতে আসছেন, গায়ে বিরাট জুব্বা, আবা তো বোঝেন, আবা বোঝেন তো, এই যে ইমাম সাহেবরা পরে না, আবার ইমাম সাহেবরা যেটা পরে সেটা পরে, কিন্তু অনেকে দেখবে যে বিরাট লম্বা দিক থেকে গড়াইতে গড়াইতে যায়। হ্যাঁ, তাই এরকম পরে উনি আসছেন হজ করতে, একজন সাধারণ মানুষের পায়ে লেগে তিনি উল্টায় গেছেন আর কি, ক্ষুব্ধ হয়ে গেলেন। তারপরে ক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হলেন। খবর চলে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি তো আমিরুল মুমিনিন, ডাকলেন তাকে। তো বলা হলো যে তুমি ওকে করেছো, তুমি আর তো সমান। বা ও বলতে থাকলো যে যেখানে আমি আমার মতো গোত্র প্রধান আরো সাধারণ শ্রমিক মজুর শ্রেণীর লোক সবাই হয়, সেই ধর্ম পালন করবো না। যদি সেইটা পালন না করো তাহলে তো তুমি মুরতাদ হয়ে গেল, তুমি তো মৃত্যুদণ্ডে অপরাধ হলো। সঙ্গে সঙ্গে সে আবার মুসলমান হয়ে গেল। তারপরে দেশ থেকে সে চলে গেল। তারপরে আল্লাহ তাআলা তাকে আর ইমানদারির মওত দিলেন না। এই ছিল ইসলামী ব্যবস্থায় সকল মানুষের নিরাপত্তা এবং অধিকারের অবস্থা। রাষ্ট্র এবং সরকার এবং খলিফা তারা প্রচন্ড ক্ষমতাধর ছিলেন, কিন্তু তাদের নিজেদের জন্য তারা কিছুই করেন নাই। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা মন্ত্রী ছিলেন। বাংলাদেশে মন্ত্রীদের কি ক্ষমতা আছে আমরা দেখি, একজন দুইজন, এখানে আপনাদের অনেকের নাম আপনারা জানেন, কত দূর ক্ষমতার অধিকারী হয় তারা, ভোলাবাসী তারা জানে। কিন্তু নিজামী, মুজাহিদ, আমাদের এমপিগণ, আমাদের চেয়ারম্যান মেম্বারগণ, আমাদের বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি, আমাদের জেলা আমির, জেলা নেতৃত্ব, ছাত্র শিবির, কোন জায়গায় ক্ষমতার এই 6 বছরে 5 বছরে একটি চাঁদাবাজি, একটি সন্ত্রাস, একটি আপনার জুলুম অত্যাচার, একটা লুটপাট আত্মসাতের কোন কাহিনী কি কোন পত্রিকা লিখতে পেরেছে?
এই 2005 আগস্টের এই পরে আজকে 4 মাসের মধ্যে জামাত ইসলামের বিরুদ্ধে কোন অভিযোগ কি আনতে পেরেছে? জামাত শিবিরের লোকরা তো ভাত খায়, তাদেরও তো ক্ষুধা আছে, তাদের তো চোখ আছে, চোখে তো দৃষ্টি পড়ে, কিন্তু সেই দৃষ্টি কারা নিয়ন্ত্রণ করলো? সেই ক্ষুধা কারা নিয়ন্ত্রণ করলো? তাদের তো একটু আরামে ঘুমাতে ইচ্ছা করে, কিন্তু সেই আরামের ঘুমকে হারাম করে কারা সাধারণভাবে চলায় অভ্যস্ত করলো? সে কে? সে কারা? সে কোন সিলেবাস? সেটাই হচ্ছে আল্লাহর দেওয়া সিলেবাস আল কোরআন, সেটাই হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া সিলেবাস আল হাদিস, সেটাই হচ্ছে জামাত ইসলামীর দেওয়া সিলেবাস। সেই সিলেবাসের ভিত্তিতে জামাত ইসলামী তার সোনার মানুষদেরকে তৈরি করেছে, নিজামী মুজাহিদ সহ এই শহীদদেরকে তৈরি করে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। আর বাংলাদেশের লাখো মানুষ তৈরি হয়েছে, যার প্রমাণ আলহামদুলিল্লাহ 2001 থেকে 2006 এইটা একটা পর্ব গেছে, 2006 পরে 2008 থেকে 2024 পর্যন্ত জুলুমের মধ্যেও মানুষের পাশে থাকার আরেকটি উদাহরণ জামাত ইসলামী তৈরি করেছে। আবার পট পরিবর্তনের পরে তারা যে সবকিছু ভুলে গিয়ে তারা তাদের নিজের আখের গুছানোর জন্য কিংবা প্রতিশোধ পরায়ণ হওয়ার জন্য কিছু করতে হয়, সেটা তারা ভুলে গিয়ে আবার মানুষের কাছে ছুটে গিয়েছে। এই জামাত ইসলামী মানুষের দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি কল্যাণকর সমাজ তৈরি করার জন্য আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়ে দিয়েছেন, সেই ধরনের একটি দল জামাত ইসলামী। বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, 53 বছর গেছে। এই 53 বছরে চড়াই উতরাই পরিবর্তন অনেক হয়েছে। বাংলাদেশের মানুষ তো কল্যাণকর একটি সমাজ চায়। এই কল্যাণকর সমাজ নির্বাচনের মাধ্যমেই শুধুমাত্র একটা কল্যাণকর সমাজ আসে না। হ্যাঁ, অবশ্যই বাছাই করতে হবে উত্তম জায়গাকে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আগামী দিনে বাংলাদেশের জনগণ এই ধরনের প্রত্যাশিত দল হিসেবে জামাত ইসলামের উপর আস্থা রাখতে চায়। জনগণের এই আস্থার উপরে কি আমাদের আস্থা আছে? আস্থা যদি থাকে তাহলে দায়িত্ব নিতে হবে। বড় ভাই কিংবা পিতা সন্তানের উপরে যখন আস্থা তার থাকে, দায়িত্ব যখন পালন করতে হয়, তখন তাকে সেইভাবে দায়িত্ব পালন করতে হয়। দেশের জনগণ জামাত ইসলামীকে সামনের কাতারে দেখতে চায়। আজকের এই বুরহানুদ্দিনের প্রতিনিধি ভাইয়েরা, আপনারা কি আপনাদেরকে সামনের কাতারে দেখতে চান? সামনের কাতারের মানে নেতা হওয়ার লোভের কথা আমি বলছি না, দায়িত্ব পালনের কথা বলতে চাই। মেম্বার, চেয়ারম্যান, উপজেলার প্রতিনিধিত্ব, জাতীয় সংসদ সহ বিভিন্ন জায়গায় জামাত ইসলামী তার উপযুক্ত প্রতিনিধি পাঠাতে চায়। বুরহানুদ্দিনবাসী কি সেই উপযুক্ত প্রতিনিধি সরবরাহ করার জন্য রাজি আছেন? প্রস্তুত আছেন? সাহস আছে? কতজন চেয়ারম্যান আছে? হ্যাঁ, 15 বছরে এই সুযোগ তারা দেয় নাই। আগামী দিনে আমরা আর এই সুযোগকে আমরা ছিনিয়ে নিতে দেব ইনশাআল্লাহ। এখানে 9টি ইউনিয়ন, 1টি পৌরসভা। প্রথম কথা হচ্ছে মানুষের কাছে সত্য সঠিক কথাটি তুলে ধরুন। একটু ছোট্ট ছোট্ট দুই একটি ইতিহাস আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করছি, ভালোভাবে আনতে পারিনি। এখানে অনেকে আছেন, অনেক ভালো কথা বলতে পারেন। মানুষের কাছে গিয়ে এই কথাগুলো তুলে ধরুন, তারপরে সামিল করুন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বিয়া গিয়ে সন্ধি করেছেন। হুদায়বিয়ার পরে তারপরে মক্কা বিজয় হয়েছে। এক হুদায়বিয়ায় 1400 সৈনিক, পরবর্তী মক্কা বিজয় কয় হাজার? 10,000 সৈনিক। মক্কা বিজয়ের পরে তাবুক অভিযান কয় হাজার? 30,000। তার 2 বছর পরে তাবুকের 1 বছর পরে বিদায় হজের সময় কত লোক? 1.25 লক্ষ। এভাবে জ্যামিতিক হারে আল্লাহর দ্বীনের পথে তার সৈনিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা বেড়ে গিয়েছে। আমরা আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আসবেন না কোনোদিন, কিন্তু তার কিতাব আছে, আল্লাহর কিতাব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। তার ভিত্তিতে জামাত ইসলামী আমাদের ভিতরে ভুল ত্রুটি সমস্যা সংকট অবশ্যই আছে, ফেরেশতা না, কিন্তু তারপরেও বাংলাদেশে জামাত ইসলামী আলহামদুলিল্লাহ পরীক্ষিত সেই দল হিসেবে দেশের মানুষের কাছে সবসময় তারা আছে, হাজির আছে, ভালোবাসা প্রমাণ তারা এখন দিচ্ছে। তাদের এই বক্তব্যকে মানুষের কাছে তুলে ধরে আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না, আমাদের মুসলিম ভাইরা কি ভয় দেয় না, হাজার হাজার ভাই বোনের আসার জন্য প্রস্তুত, তাদেরকে এখন সংগঠনের সাথে শামিল করে নেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভাই দিতে চায়, আর আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই, যদি ওদের কাছে এটা অসহনীয়। আজকে তাই দেখা গেছে যে ভয়কে যখন জয় করতে শিখেছে, 15 বছরের জুলুমের পর আমাদের সন্তানরা যখন বুকচিতে দাঁড়িয়েছে, করগুলি বুক পেতে দিয়ে রক্ত ঢেলে যখন দিয়েছে, তখন জালিম শাহী ওই যে আবাবিলকে দেখে ভয় পেয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে 5ই আগস্ট সকাল 11টা-12টা পর্যন্ত যা চিন্তা করা নাই, 5ই আগস্টের 12টার পর পরিস্থিতি পাল্টে গেল। যে হ্যাঁ, দেশের সবচাইতে মজলুম দল বাংলাদেশ জামাত ইসলামের মতো দলকেই দেশের জনগণ মনের ভিতর থেকে তাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে দাঁড়া গ্রহণ করে নিয়েছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, 4 মাস গত হয়ে গেছে, দেশের জনগণ বিভিন্নভাবে তাদের ভালোবাসা প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, বিদেশি বিভিন্ন ধরনের জায়গায় আপনারা লক্ষ্য করেছেন। এই 4 মাসে জামাত ইসলামী আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের সবচাইতে কাছের পরীক্ষিত বিশ্বস্ত দল হিসেবে বাংলাদেশের জনগণ গ্রহণ করে নিয়েছে, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে বিভিন্নভাবে ইনশাআল্লাহ। এই ভালোবাসা এবং আস্থাকে আমাদের মজবুতভাবে ধারণ করার ব্যবস্থা করতে হবে। আজকে আবেগের জামাত ইসলামী জুলুমের শিকার। জামাত ইসলামী 15 বছরের মধ্যে জুলুম অত্যাচারের মধ্যে তারা জনগণের পাশে থেকে সরে যায় নাই। যারা রাতে বাড়িতে ঘুমাতে পারে না, যারা চাকরি হারা, যাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে, যারা জেলের ভিতরে আছে, তারা জনগণের পাশ থেকে সরে গিয়ে আত্মরক্ষায় মনোনিবেশ করেন নাই। জামাত ইসলামী ওই শীতের মধ্যে, কনকনে শীতে কম্বল দেওয়ার জন্য আওয়ামী লীগ মানুষের কাছ থেকে চাঁদা তুলে তারপরে ফটো সেশন করে। জামাত ইসলামী ফটো সেশন করে নাই। জামাতের কর্মী নেতা যারা আছে
তারা রাতে শীতের মধ্যে গিয়ে বাড়ির মধ্যে ভাঙা ঘরে চাচা ভাইয়া মুরব্বী তাকে ডেকে আস্তে করে তার গায়ে কম্বলটা জড়িয়ে দিয়ে এসেছে, ঠিক না? বৃষ্টির মধ্যে পানি পড়ছে, নদী ভাঙে ঘরটা চলে গেছে, কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কোনো প্রচার নাই। অল্প কিছু লোক নিয়ে তারা জামাত ইসলামীর এই সমস্ত ভাইদের, বিপদগ্রস্ত মানুষের কাছে তারা ছুটে গেছে, তাদেরকে সম্ভব মতো সহযোগিতা দিয়েছে। আজকে আমিরে জামাতের কথা শুনলে লাখো লোক পথে নেমে আসেন। সেই আমিরে জামাত 2 বছর আগেও তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছিল, আপনাদের সে কথা হয়তো স্মরণে থাকতে পারে। জালকাঠি যাওয়ার পথে একটা লঞ্চে আগুন লাগলো। আমিরে জামাত জানলেন যে এই সমস্ত লোকগুলো মারা গেছে, তাদের মধ্যে মুসলিম অমুসলিম এবং আপনার আদিবাসী বিভিন্ন আছে। ঢাকা থেকে ছুটে গেলেন বরগুনায়। 15-20টা লোকের মধ্যে আমিরে জামাত সেই তাদের জন্য পাশে থেকে সহযোগিতা করার কটা বছর সহযোগিতা, আমি সেখানে উপস্থিত ছিলাম। রেমাল হলো, তখন তো 5ই আগস্ট ঘটে নাই। আমিরে জামাত সিদ্ধান্ত দিলেন যে হিলাল ভাই চলে যান। রেমাল শেষ হতে পারে নাই, রেমাল না গেল না লাস্টেরটা, রাত্র 8টার সময় আপনার ঢাকায় বাতাস কমলো, অন্ধকার রাত, বিদ্যুৎ নাই। আমিরে জামাতের নির্দেশে আমি এই নগণ্য আল্লাহর গোলাম আমি ছুটে গেলাম। ঝড় বৃষ্টি তখনও চলতেছে, অন্ধকার। আমরা পরের দিন সকালবেলা আমিরে জামাত সকালের মধ্যেই পটুয়াখালী পৌঁছে সকাল 9টার মধ্যে আমরা কুয়াকাটা এবং কলাপাড়ায় আমরা পৌঁছে গেলাম। আমরা তো তখন ক্ষমতায় নাই, ক্ষমতার চিন্তাও নাই তখন। কেন আমরা এগুলো করেছিলাম? মানুষ মানুষের জন্য। কলাপাড়ায় আমাদের কোনো আসন ডিক্লেয়ার করা হয় নাই, কিন্তু বাংলাদেশের জনগণের নেতা এই 18 কোটি মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানুষদের উপরে ইসলামী আন্দোলনের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বের অংশ হিসেবে আমিরে জামাত এবং স্থানীয় সংগঠন আমিরে জামাত তাদেরকে নিজেদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এইভাবে আপনার উত্তরবঙ্গে আমাদের অমুসলিম ভাইদের একটি লঞ্চের, তারা তীর্থে যাচ্ছিলেন। তীর্থ বোঝেন আপনারা? হ্যাঁ, একটা পূজা অর্চনা করার জন্য তারা যাচ্ছিলেন। তারা তাদের ধর্ম পালন করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু সেই নৌকা ডুবিতে বহু হিন্দু তীর্থযাত্রী তারা মারা গেলেন। তারা বাংলাদেশের মানুষ, তারা বনি আদম। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। এই যে মুসলিম তিনি মারা গেলেন, তার সন্তান কি এতিম হয়ে গেল না? এই যে অমুসলিম তিনি যেই হন না কেন, তিনি মারা গেলেন, তিনি তো, তার মা তো পুত্রহারা হয়ে গেল, তার স্ত্রী তো স্বামীহারা হয়ে গেল। এই কষ্টের সমব্যথী কি হব না আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা কফিন আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বলল যে হুজুর ও তো মুসলমান না, সে হলো ইহুদি। বলছে না, সে তো মানুষ, সে তো মারা গেলেন। এই সম্মান দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আমিরে জামাত আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সেইখানে গিয়ে
প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাধ্যমতো সহযোগিতা দিয়ে এসেছেন। আমরা এটা বলতে যাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামাত ইসলামী কোনো প্রজেকশন করে নাই, কোনো ঘোষণা দিয়ে কোনো রাজনৈতিক সমাবেশ করে নাই। মানুষ এসেছে। ভোলায় যখন আমাদের ভাইরা আসলেন, এখানে জুবাইর ভাই এসেছিলেন, মনে আছে আপনাদের? প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে গিয়ে জামাত ইসলামী এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের কাছে উপস্থিত হয়েছে। জামাত ইসলামী ভোলায় পরবর্তী দ্বিতীয় অংশ দেওয়ার জন্য সমস্ত ভাই বোনদেরকে সেখানে নিয়ে আসা হয়েছে, সেখানে আমি এসেছিলাম। আমরা এগুলো রাজনীতির জন্য করি নাই, এটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু সেই বিধানের ভিত্তিতে যে সমাজ কায়েম হবে, সেই সমাজ প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যাশিত একটি সমাজ। সেই প্রত্যাশিত সমাজ আসলে সমাজে বৈষম্য থাকে না, সংকট থাকে না, জুলুম অত্যাচার থাকে না, শোষণ নিপীড়ন থাকে না, লুটেরা থাকে না, খুনি থাকে না, থাকতে পারবে না ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বরা জামাতের সাথে যোগাযোগ করতে চায়। বাংলাদেশের জাতীয় পর্যায়ে মানে বুরহানুদ্দিনের জাতীয় লোকজন যেগুলো আছে, হুদায়বিয়ার পরে খালিদ বিন ওয়ালিদের মতো লোক ইসলাম কবুল করেছেন। হুদায়বিয়ার পরে আমর ইবনুল আসের মতো বিখ্যাত মিশর বিজেতা কে? আমর ইবনুল আস। মিশর ছোটখাটো দেশ নাকি? হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী সেই মিশরকে যিনি জয় করেছেন, আমর ইবনুল আস। এইরকম বীর সৈনিকরা, প্রজ্ঞাবান আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বরা, তারা এসেছেন। শত বছর পর্যন্ত ইসলামের নেতৃত্বের ধারাবাহিকতা এদের মাধ্যমে পরবর্তী জেনারেশন এসেছে। সেই আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ, এই বুরহানুদ্দিনে যারা আছে তাদের কাছে যান। আপনার পরিচিত সার্কেলের মধ্যে জানা, সবার কাছে যান। আমি এখানে প্রতিনিধি ভাইদেরকে বলবো, আপনার ইউনিয়নের, আপনার ওয়ার্ডের, আপনার উপজেলার যিনি যে লেভেলে আছেন, সেইখানে সেরা মানুষগুলোর কাছে যান, তাদের কাছে কথা বলি। দেখবেন যে হ্যাঁ, চিন্তাধারার পরিবর্তন এসেছে। আমি উপজেলা আমির ভাইকে বলবো, ইউনিয়ন সভাপতিদেরকে বললো, কর্মপরিষদ ভাইদের বলবো, প্রোগ্রাম করে সময়কে কাজে লাগাতে হবে। এই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা আমানত। এই আমানতকে পুরাপুরি ভাবে এর খেয়ানত হতে দেয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, সবাই করুন। দ্বিতীয় হচ্ছে, এই সমস্ত ভাইদের মধ্যে থেকে যে আমাদের যারা সংগঠনে আগে আসতে চায়, দ্রুত গতিতে তাদের কানায় অনেক ভালো মানুষ আছে। জামাত ইসলামের বাইরেও বহু মানুষের নানা কারণে তারা আমাদের সংস্পর্শে আসতে পারে নাই। দেখেন, এখন আমিরে জামাতের বক্তব্য শুনে মানুষের ভিতরে একটা বিরাট চেতনা তৈরি হয়েছে। আপনাদের আমিরে জামাতের কথা এত সুন্দর, এই আমিরে জামাত তাকেও কথা বলছে, কিন্তু এখন আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। এখন এই সমাজটা আপনার কথা ওইভাবে শুনবে। তাদেরকে সংঘবদ্ধ করুন। ওয়ার্ডগুলোকে, যে সমস্ত জায়গায় ওয়ার্ড কমিটি আছে, সে সমস্ত ওয়ার্ড কমিটিতে এই সমস্ত ভাইদেরকে জায়গা করে দিন। এবং কিভাবে তাদেরকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে তাদের কাছ থেকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা নেওয়ার সুযোগ হয়, সেই সমস্ত দিকগুলো চিন্তা করতে হবে। আর আমাদের মানুষের পাশে থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন কি, যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হ্যাঁ, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, তারপর কি, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ। দেখবা যে দলে দলে মানুষ আসতে থাকবে, কিন্তু তারপরে কি করবে? যে আপনারা আসতেছেন, আমরাই বড় দল। এটা ফাসাব্বিহ, অতি বিনীতভাবে আল্লাহ তাআলার কি করো? তাসবিহ করো। বিহামদি রাব্বিক, আল্লাহর সেই রবের
তুমি প্রশংসা করো, কিন্তু আল্লাহ তাআলা এনে দিয়েছেন। 5ই আগস্ট না হলে কি হইতো? আজকে এখানে বসা তো দূরের কথা, বাড়িতে থেকে আরেক জায়গায় যাইতে হইতো। কারণ আর একটি মহা দুর্যোগ, ওইখানে সাদনিয়া কারাগার হয়েছে, এখানে হয়েছে কি আয়নাঘর। ওইখানে ঢাকায় আয়নাঘর হয়েছে, এখন বুরহানুদ্দিনের গ্রামে গ্রামে বা সারা দেশে এইরকম তারা আয়নাঘর তৈরি করতো, যে ক্ষমতা এইভাবে টিকায় রাখতে হয়। সুতরাং বিহামদি রব্বিক আস্তাগফির, কাজ করতে গিয়ে তোমাদের অনেক ভুল হচ্ছে। তা আমি এই কথার এই জন্য বললাম যে অতি বিনয় বিনীত, যে আসুন ভাইরা, এতদিন তো আপনাদেরকে অনেকে আসে, আপনাদের সমস্যা সংকট বিপদ মুসিবতে আসে, যে ভাই আপনি উপজেলা আমির, ভাই আপনি ইউনিয়ন সভাপতি, ভাই আপনি সংগঠন নেতৃত্ব, আমার এই সমস্যাটা একটু কিভাবে কি করব। মনে মনে বললেন যে এতদিন তো আসে নাই, এতদিন আসে নাই, ঠিক আছে, আল্লাহ তো এখন পাঠিয়েছে, সে তো এখন আসার মতো উপযুক্ত হয়েছে। বিরাট হৃদয় নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে তাকে আগায় ধরুন। তারপরে তার ভিতরে যদি গলত গলতি থাকে সেটাও দূর হয়ে যাবে, আপনার অহংকার দিমাগ সব দূর হয়ে যাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, বিনীত ভাবে না। আর সেবার মানসিকতা নিয়ে প্রত্যেকটা মানুষের সমস্যা সংকট দূর করার জন্য আপনার সাধ্য মতো চেষ্টা করুন। যে অমুক জায়গায় আমি কিভাবে ফোন দেবো, না ঠিক আছে আপনি দেন, হ্যাঁ দেন, আপনার পরিচয় দিয়ে একটা ফোন দেন যে ভাই এই লোকটা বলছে আমি এই ইউনিয়নের দায়িত্বশীলের কাছে বলেন, দেখবেন যে আল্লাহ তাআলা পথ খুলে দেবে। এই মানুষের ভালোবাসার সমস্যা হয়তো ওর শেষ হয়ে যাবে, ও মনে করবে যে আপনার চেষ্টা আপনি 100 ভাগ করেন, আপনি হয়তো করতে পারলেন না, চেষ্টা কিছু করেছেন, আল্লাহ তাআলা হয়তো আপনার এই চেষ্টার মধ্যে বরকত দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, আমি আমার কথাকে আর বিলম্ব করব না, 7টা পর্যন্তই সময়। তা আমি আবারও শেষ কথা বলতে চাই, প্রতিনিধি হিসেবে আপনাদের আরেকটি দিকের কথা আমি বলতে চাই, যথাযথ মানের প্রতিনিধিত্ব করা। সেটা হচ্ছে যে আপনি একামতে দিনের সৈনিক, ইলেম, আমল, আখলাক, ইখলাস, এই সমস্ত দিকগুলো কভার করতে হবে, যেন আপনাকে সত্যিকার অর্থেই যারা আপনাকে নেতা মানতে চায় বা যাদের দায়িত্ব আপনার উপরে আছে বা যাদের দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে চাই, তারা যেন দেখে যে হ্যাঁ তার কাছে গেলে সঠিক মানের জ্ঞান আমরা পাই, তার আমলের দিক থেকে যে জিনিসটা প্রত্যাশিত সেটা ঠিক আছে, আখলাক বা চরিত্র ঠিক আছে, তার আমানতদারি দিয়ানতদারি এগুলা ঠিক আছে, তার ইখলাস, তার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, সুন্দরভাবে সেটা আছে, তার মধ্যে বিনয় বিনীত আছে। প্রিয় ভাইরা মান, আল্লাহর দিনের ভিত্তিতে যে সমাজ বিনির্মিত হয়েছিল, সেই সমস্ত মানুষদের চরিত্রে গেলে এইরকম গুণেরই প্রকাশ আমরা দেখি। সাহাবা একরামদের চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামীকে 83 বছরের প্রাচীন এই সংগঠন হিসেবে এখন আমরা কাজ করছি। বাংলাদেশে 53 বছর কাজ করছে। 53 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য সবচাইতে সুসময় আল্লাহ তাআলা দান করেছেন। এইটাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, বিশেষ রহমত হিসেবে গ্রহণ করে নিয়ে সমাজ পরিবর্তনে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য আমরা কি সবটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু প্রশ্ন আসলে আমি দেখেছি, আমার মনে হয় বক্তব্যের মধ্যে দিয়ে সেই সমস্ত প্রশ্ন আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই আমরা সমাজ বিনির্মাণ করতে চাই। ইসলামী দল এবং সমাজের সকলের সহযোগিতা নিয়েই আমরা কাজ করতে চাই। সকলকে আমরা রাখবো। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তাদের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই বাংলাদেশকে সুন্দর সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।